हेलो माय डियर स्टूडेंट वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 12 সেমিস্টার 3 জন্য দ্রবণ চ্যাপ্টার থেকে কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এগুলো দেখো সেমিস্টার 3 ছাড়াও জেই মেন্স নিট ডব্লিউবিজেই সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক, দেখো ফার্স্ট কোশ্চেন, জলীয় দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ 0.8 হলে দ্রবণের মোলালিটি হবে। ঠিক আছে, তো দেখো এখানে ইথানলের মোল ভগ্নাংশ দেওয়া আছে 0.8, মানে এটা কি হচ্ছে কার্বু এর মান 0.8। এরপর আমাদের মোলালিটি বার করতে হলে M1 জানতে হবে। তো M1 কোনটা হবে, দেখো জলীয় দ্রবণে বলা আছে, জলীয় দ্রবণে তাহলে জলের আমরা M এর মান কত জানি 18, তাহলে এটা M1 হয়ে গেল কত 18। এরপর আমরা বার করব কি মোলালিটি, মোলালিটি মোলালিটি ইকুয়ালস টু কি হয়, সূত্রটা 1000 গুণিত কাই2 বাই 1 মাইনাস কাই2 ইন্টু M1 হলো। তো দেখো 1000 ইন্টু কাই2 এর মানটা কত আছে 0.8 বাই 1 মাইনাস কাই2 0.8 ইন্টু M1 এর মান কত হচ্ছে 18। এখানে দেখো 1000 ইন্টু 0.8 বাই এখানে 1 থেকে 0.8 বাদ দিলে কত হয়ে যাবে 0.2 ইন্টু 18। দেখো এখানে পয়েন্ট তুলে দিচ্ছি, এখানে পয়েন্ট তুলে দিচ্ছি, তারপর দুটো একটার আগে আছে দশমিকটা, তাহলে এখানে কত হয়ে গেল দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তাহলে এখানে কত হয়ে গেল 2 ইন্টু 1000 মানে 2000 বাই 9। তাহলে এটা যদি আমরা ভাগ করি 9 দিয়ে তাহলে কত হবে 222.2। তাহলে এর একক কি হবে, এর একক হবে মোল পার কেজি। ঠিক আছে, দেখো এই অ্যানসারটা আমাদের কোথায় আছে, এটা আছে আমাদের অপশন বি তে, তাই সঠিক অ্যানসার হয়ে যাবে কোনটা অপশন বি। ওকে, কোশ্চেন দেখো, কোন গ্যাসটির জলের দ্রাব্যতা সর্বাধিক। তো দেখো যার আণবিক গুরুত্ব বেশি হবে তার জলের দ্রাব্যতাও বেশি। এখানে O2 আছে, O2 এর কত হবে দেখো, একটা অক্সিজেন আণবিক গুরুত্ব হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 2 32। এবার নাইট্রোজেন N2 এর একটা হচ্ছে 14 ইন্টু 2 হয়ে গেল কত 28। H2 H2 হচ্ছে 1 ইন্টু 2 আর 2। Cl2, তো Cl2 এর কত হবে 35.5 ইন্টু 2 মানে কত হয়ে গেল 71। ঠিক আছে, এখানে দেখো আণবিক গুরুত্ব সবচেয়ে বেশি কার আছে Cl2, তাই এই ক্ষেত্রে জলের দ্রাব্যতা সর্বাধিক হবে কার Cl2, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোনটি রাউল্টের সূত্রের গাণিতিক রূপ নয়। ঠিক আছে, দেখো অপশন এ দেখো P ইকুয়ালস টু কাই1 P নট, এটা ঠিকই আছে। বি তে দেখো P নট মাইনাস P বাই P নট ইকুয়ালস টু কাই2, এটাও ঠিক আছে। অপশন সি তে দেখো ডেল টিবি ইকুয়ালস টু আই কে বি এম, এক্ষেত্রে দেখো এখানে ভ্যান অফ গুণক আই আছে, এটা কি হচ্ছে রাউল্টের সূত্রের সংশোধিত রূপ, এটা রাউল্টের সূত্রের গাণিতিক রূপ নয়। অপশন ডি তে দেখো পি ইকুয়ালস কি দেওয়া আছে কাই1 P1 নট প্লাস কাই2 P2 নট, তাহলে এটাও আমাদের কি হচ্ছে রাউল্টের সূত্রের গাণিতিক রূপ, তাহলে কোনটা গাণিতিক রূপ নয় অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 120 গ্রাম ইউরিয়া, যা দেখো আণবিক গুরুত্ব দেওয়া আছে 60, 1000 গ্রাম জলে দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো যার ঘনত্ব দেওয়া আছে 1.15 গ্রাম পার মিলিলিটার, দ্রবণটির মোলারিটি হবে। ঠিক আছে, দেখো এক্ষেত্রে দেওয়া কি আছে, দেওয়া আছে W1, W1 কত আছে আমাদের 1000 গ্রাম, 1000 গ্রাম। W2 দেওয়া আছে, W2 কত আছে 120 গ্রাম, তাহলে দ্রবণটির ওজন কত হবে, দ্রবণটির ওজন কত হয়ে যাবে W1 প্লাস W2। দেখো এখানে W1 আছে 1000
প্লাস ডাব্লিউ2 আছে 120, তাহলে কত হয়ে গেল আমাদের টোটাল 1120 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো এখানে এম এর মান দেওয়া আছে 60, তাহলে ইউরিয়ার এম এর মান দেওয়া আছে, মানে এটা আমাদের কি হয়ে যাবে এম টু কত হয়ে গেল 60। ঘনত্ব দেওয়া আছে কত 1.15 গ্রাম পার মিলিলিটার, তাহলে ঘনত্ব ডি ইকুয়ালস টু আমরা কত লিখবো 1.15 গ্রাম পার মিলিলিটার। ঠিক আছে, মোলারিটি সমান আমরা কি জানি, মোলারিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে W2 গুণিত 1000 বাই M2 গুণিত V। ঠিক আছে, দেখো এখানে মোলারিটি আমাদের W2 আছে, W2 কত আছে দেওয়া 120 গ্রাম, তাহলে এখানে হয়ে গেল 120 ইন্টু 1000 বাই M2 এর মান কত আছে, M2 আছে কত 60, তাহলে এখানে হয়ে গেল 60 ইন্টু V আয়তন, তাহলে আয়তনটা আমরা কি জানি, ঘনত্ব সমান আমরা কি জানি ভর বাই আয়তন, D সমান M বাই V। এখান থেকে যদি আমরা V এর মানটা বার করি তাহলে কি হবে M বাই D হয়ে যাবে। M মানে কি হচ্ছে দ্রবণটির ওজনটা W1 প্লাস W2 কত আছে 1120, তাহলে এখান যদি আমরা বসাই 1120 বাই D এর মান কত বসাবো 1.15 গ্রাম পার মিলিলিটার, তাহলে এখানে হয়ে গেল 1.15। ঠিক আছে, এই ভ্যালুটা যখন আমরা বসাবো ভি এর মানটা এখানে 1120 বাই 1.15, তাহলে কি হয়ে যাবে 1.15 টা আমাদের উপরে চলে আসবে আর 1120 টা নিচে, তাহলে এখানে ডাইরেক্ট বসাচ্ছি 1.15 টা উপরে আর নিচে চলে আসবে 1120। ঠিক আছে, তো দেখো এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে কত হয়ে গেল 100। ঠিক আছে, তো 100 হয়ে গেলে এখানে দেখো এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল, এই শূন্যের সাথে এই শূন্য ক্যান্সেল আর এখানে এই শূন্যের সাথে এই শূন্য ক্যান্সেল হয়ে গেল 6 দুগুণে 12, এখানে 2 এ কাটো দেখো 5 দুগুণে 10 6 দুগুণে 12, তাহলে আমাদের কত থাকলো 115 বাই 56। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো কত পাবো 2.05 আর মোলারিটি বলা আছে তাহলে বড় হাতের M। ঠিক আছে, তাহলে আমরা সঠিক অ্যান্সার কোথায় পেলাম দেখো অপশন সি তে। ঠিক আছে, সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ হলো। ঠিক আছে, তো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ বলা আছে এজিওট্রপ, তো সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ কারা দেখায়, যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। তাহলে ঋণাত্মক বিচ্যুতি দেখো, ঋণাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করে, দেখো যাদের মধ্যে একটি উপাদান ক্লোরোফর্ম মানে CH Cl3 বা অ্যাসিড থাকে তারাই ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। দেখো এই অপশনগুলোর মধ্যে আমরা দেখব কোথায় আমাদের ক্লোরোফর্ম বা অ্যাসিড আছে একটা উপাদান। ঠিক, তো এই ক্ষেত্রে দেখো অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি আছে CH3 মানে ক্লোরোফর্ম আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ডি, ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে মানে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, 10% W/W ইথিলিন গ্লাইকোলের দ্রবণ থেকে যে তাপমাত্রায় বরফ অধক্ষিপ্ত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো কেএফ এর মানটা দেওয়া আছে 1.86 কেলভিন ইনটু কেজি ইনটু মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো 10% W/W ইথিলিন গ্লাইকোলের দ্রবণ থেকে বলা আছে, মানে এই ক্ষেত্রে আমাদের W2 টা কত হবে, W2 টা হবে 10 গ্রাম। ঠিক আছে, তাহলে W1 টা কত হবে, W1 দেখো পুরো টোটালটা কত থাকে, এখানে 10% বলা আছে, শতকরা মাত্রায় দেওয়া আছে মানে 100 থাকে, তো এখানে আমাদের 10 হয়ে গেছে, তাহলে W1 টা কত হয়ে যাবে 100 মাইনাস 10 গ্রাম। ঠিক আছে, কত হয়ে গেল 90 গ্রাম। ওকে, এরপর দেখো M এর মানটা M2 এর মানটা কত হবে, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের সংকেত আমরা কি জানি CH2 না OH, CH2 OH। ঠিক আছে, M এর মানটা কত হয়েছে দেখো, এক্ষেত্রে এখানে বসাচ্ছি দেখো কার্বনের কত আছে, দুটো কার্বন আছে, তাহলে একটা কার্বন 12, দুটোর কত হয়ে গেল 24 প্লাস এক্ষেত্রে দেখো হাইড্রোজেন কত আছে 2 2 4 5 6টা, তাহলে 6 ইন্টু 1 মানে 6 প্লাস অক্সিজেন কত আছে 1 2,
একটা অক্সিজেনের হচ্ছে 16, তাহলে দুটোর কত হয়ে গেল 32, এখানে হয়ে গেল 32। তাহলে টোটাল আমরা কত পেলাম দেখো, 6 4 10 আর 2 12, 3 2 5 আর 1 6, 62। ওকে, এরপর কেএফ এর মানটা দেখো দেওয়া আছে 1.86 কেলভিন ইন্টু কেজি ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, আমরা বার করব কি ডেল টিএফ এর মানটা। তো ডেল টিএফ ইকুয়ালস টু আমরা কি জানি, W2 গুণিত কেএফ গুণিত 1000 বাই M2 গুণিত W1 হলো। তাহলে এখানে দেখো ভ্যালুগুলো বসাচ্ছি। ভ্যালুগুলো W2 এর মানটা কত আছে দেখো 10 গ্রাম, তাহলে এখানে হয়ে গেল 10 ইন্টু কেএফ, কেএফ এর মানটা কত আছে 1.86 ইন্টু 1000 বাই M2, M2 এর ভ্যালুটা কত আছে দেখো 62, তাহলে এখানে হয়ে গেল 62 ইন্টু W1, W1 কত আছে 90 গ্রাম হলো। এখানে দেখো দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে এখানে হয়ে গেল কত 100। ঠিক আছে, দেখো এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল, এখানে এই শূন্যের সাথে এই শূন্য ক্যান্সেল। এরপর দেখো 62 কে যদি এটা দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে 3 দিয়ে এবার এটাকে 3 দীর্ঘে 9 হলো। তাহলে আমাদের উপরে কত থাকলো দেখো 10 আর নিচে কত আছে 3, আর আমরা কত পেলাম এখানে 3 দীর্ঘে 9, 3.3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, যে তাপমাত্রায় বরফ অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, অধক্ষিপ্ত হবে মানে কি, এখানে আমাদেরকে বার করতে হবে হিমাঙ্কটা। ঠিক আছে, তাহলে আমরা বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত জানি, বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত জানি 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে দ্রবণটির হিমাঙ্ক কত হবে, দ্রবণটির হিমাঙ্ক বিশুদ্ধ জলের হিমাঙ্কের চেয়ে কম হবে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের বিয়োগ হবে কোনটা, এখানে এটা 3.3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 3.3 ডিগ্রি সি। আর কত হয়ে গেল দেখো এখানে -3.3 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -3.3 ডিগ্রি সেলসিয়াস আমাদের কোথায় আছে দেখো, আছে অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, AlCl3 ও MgCl2 এর ভেন্ট হোফ গুণকের মান হবে। ঠিক আছে, তো দেখো এখানে ভেন্ট হোফ গুণকের মান কোনটা হবে, আমাদের AlCl3 কণা সংখ্যার মান যা তা ভেন্ট হোফ গুণকের মানের সঙ্গে সমান। আর এটা সেম, তাহলে প্রথমে আমরা কি বার করব, এটাকে ভাঙবো, AlCl3 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখো, Al3 প্লাস 3Cl মাইনাস। ঠিক আছে, একই রকম ভাবে আমরা MgCl2 কেও ভাঙবো, MgCl2 কে যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে, Mg2 প্লাস 2Cl মাইনাস। ঠিক আছে, দেখো এক্ষেত্রে AlCl3 এর ক্ষেত্রে এখানে কণা সংখ্যা কত আছে 3 আর এখানে আছে 1, তাহলে 3 আর 1 এ কত হয়ে গেল টোটাল 4। MgCl2 এর ক্ষেত্রে দেখো এখানে 2 আর এখানে আছে 1, মানে 2 প্লাস 1 হয়ে গেল 3, তাহলে এদের কণা সংখ্যার মান আমরা কত পাচ্ছি 4 আর 3, তাহলে এটা এদের ভেন্ট হোফ গুণকের মান হবে। তো 4 3 কোথায় আছে দেখো, 4 3 আছে অপশন বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ঋণাত্মক বিচ্যুতি দেখায়। দেখো ঋণাত্মক বিচ্যুতি একটু আগেই বলেছিলাম, ক্লোরোফর্ম আর যদি অ্যাসিড থাকে তারাই ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। তো অপশন এ তে দেখো আমাদের কি আছে H2 প্লাস HNO3, HNO3 কি হচ্ছে অ্যাসিড, তাহলে এটাই আমাদের ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে, অপশন এ ইজ রাইট। এরপর দেখো অপশন বি তে কি আছে, এখানে অ্যালকোহল আছে C2H5OH, তাহলে অ্যালকোহল কি করে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। সি তে দেখো CH2 প্লাস CH3 CO CH3, এখানে CH2 থাকার জন্য এটাও কি করবে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। এরপর অপশন ডি তে দেখো হেপটেন ও অক্টেন, হেপটেন ও অক্টেন হচ্ছে আদর্শ দ্রবণ
এরা কোনরূপ বিচ্যুতি প্রদর্শন করবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখো 10 নাম্বার, দুটি দ্রবণের অভিস্রবণ চাপ সমান হলে তাদের বলা হয়। অপশন এ তে আছে আদর্শ দ্রবণ, বি তে আছে আইসোটোনিক দ্রবণ, সি তে আছে হাইপারটোনিক দ্রবণ, আর ডি তে আছে হাইপোটোনিক দ্রবণ। এটা সঠিক অ্যান্সার হবে আইসোটোনিক দ্রবণ, ঠিক আছে। অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি দ্রবণের পাই ভার্সেস সিএল লেখচিত্রটি 25.73 লিটার ইন্টু বার ইনভার্স ইন্টু মোল ইনভার্স নতিযুক্ত সরলরেখা। এক্ষেত্রে উষ্ণতার মান হবে, উষ্ণতার মানটা আমাদের বার করতে হবে। দেখুন আর এর মান দেওয়া আছে 0.083 লিটার ইন্টু বার ইন্টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অপশন আমাদের কি আছে, ডিগ্রি সেলসিয়াসে। তাহলে আমাদের টি এর মানটা কি বার করতে হবে, ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখো পাই ভার্সেস সি, তাহলে পাই আর সি এর মধ্যে সম্পর্কের একটা আমরা সূত্র কি জানি, অভিস্রবণ চাপ সংক্রান্ত, পাই সমান সিআরটি বা আরটিসি, ঠিক আছে। তাহলে এখানে লিখছি আরটিসি, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের কি আছে, সরলরেখা সমীকরণ। সরলরেখা সমীকরণ আমরা কি জানি, y = mx। তাহলে পাইটাকে যদি আমরা y ধরি, এখানে আরটিটাকে কি ধরবো, m, আর সিটা কি হয়ে যাবে, x, y = mx হয়ে গেল। তাহলে m সমান কি পেলাম, rt, m সমান rt ইকুয়ালস টু, দেখো m মানে কি হচ্ছে নতি, m মানে হচ্ছে নতি, তাহলে নতি rt। এখানে মানটা কত দেওয়া আছে দেখো, 25.73 লিটার ইন্টু বার ইনভার্স ইন্টু মোল ইনভার্স নতি যুক্ত বলা আছে। তাহলে এখানে এটা সমান আমরা করতে পারি 25.73, ঠিক আছে, লিটার ইন্টু বার ইনভার্স ইন্টু মোল ইনভার্স। আর টি এর মানটা যদি আমরা বার করি তাহলে কি হয়ে যাবে, 25.73 বাই আর, और टी इक्वल्स टू 25.73। আর এর মানটা কত আছে আমাদের 0.083, তাহলে এখানে হয়ে গেল 0.083। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 310। এটা কি হয়ে যাবে, কেলভিন এককে। তাহলে আমাদের অপশন গুলো কি আছে, সব ডিগ্রি সেলসিয়াস এককে আছে, তাই আমরা কি নিয়ে যাব, ডিগ্রি সেলসিয়াস এককে। তাহলে এখানে আমাদের করতে হবে কি 273 বিয়োগ, তাহলে হয়ে গেল ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হয়ে গেল দেখো, এখানে 7 আর এখানে 8 আছে, 11 বলো 3, 37 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হলো অ্যানসার। 37 ডিগ্রি সেলসিয়াস আমাদের কোথায় আছে, অপশন সি তে, তাই সঠিক অ্যানসার হয়ে যাবে কোনটা, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, CA3PO4 এর জন্য লবণের বিয়োজন মাত্রা ও ভ্যান ডক গুণকের সম্পর্কটি হলো, ঠিক আছে। এখানে আমাদের বিয়োজন মাত্রা ও ভ্যান ডক গুণকের সম্পর্কটা বার করতে হবে। তো দেখো আমরা বিয়োজন মাত্রা আলফা সমান কি জানি, I-1 বাই n-1, ঠিক আছে। তাহলে এই CA3PO4 কে যদি আমরা ভাঙি তো n এর মান পেয়ে যাব আমরা। তাহলে এখানে কি ভাঙলে কি হবে, 3Ca2 প্লাস 2PO4 3 মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো n এর মান আমরা কত পাবো, এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে n ইকুয়ালস টু হয়ে যাবে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5, ঠিক আছে। দেখো এখানে আলফা ইকুয়ালস টু I-1 বাই n-1, n এর জায়গায় কি বসাচ্ছি আমি 5 মাইনাস 1, और এখানে 5 মাইনাস 1 থাকলে 4 হলো, তাহলে 4 আলফা ইকুয়ালস টু কি পাবো, I-1, और এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা অপশনে কিন্তু i এর ভ্যালু বার করা আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এরপর আমরা i এর ভ্যালু বার করব, 4 আলফা প্লাস 1 ইকুয়ালস টু i, और i ইকুয়ালস টু আমরা কি পেলাম
4 আলফা প্লাস 1। ঠিক আছে, দেখো এই অপশনটা আমাদের কোথায় আছে? এই অপশনটা আছে আমাদের অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অবিশ্রবণ চাপ সঠিকভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, অপশন এতে আছে বার্কলে হার্টলি পদ্ধতি, বি তে আছে মরোসেও পদ্ধতি, সি তে আছে ফেফার পদ্ধতি, আর ডি তে আছে ডি ভেরিস পদ্ধতি। দেখো এক্ষেত্রে এটা সঠিক অ্যান্সার হবে বার্কলে হার্টলি পদ্ধতি, অপশন এ ইজ রাইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটির হিমাঙ্ক সর্বোচ্চ? ঠিক আছে, অপশন এ আছে 0.1 এম NaCl, বি তে আছে 0.1 এম BaCl2, সি তে আছে 0.1 এম AlCl3, আর ডি তে আছে 0.1 এম গ্লুকোজ। এখানে দেখো সবার গাঢ়ত্বটা কিন্তু 0.1 এম, মানে সব গাঢ়ত্ব সমান। তাহলে এরপরে আমাদের দেখতে হবে হিমাঙ্ক সর্বোচ্চ বলা আছে, যার কণা সংখ্যার মান বেশি হয় তার কি হয়? হিমাঙ্কের মানটা কম, আর যার কণা সংখ্যার মান কম তার হিমাঙ্কের মানটা বেশি। তাহলে আমরা কি বার করব? এরপর কণা সংখ্যার মান বার করব। তো দেখো NaCl কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? Na প্লাস প্লাস Cl মাইনাস। ঠিক আছে, এরপর দেখো BaCl2 কে যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে? Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস হলো। AlCl3 কে যদি ভাঙি তাহলে কি হবে? Al3 প্লাস প্লাস 3Cl মাইনাস। গ্লুকোজের সংকেত কি হচ্ছে? গ্লুকোজের সংকেত হচ্ছে দেখো C6H12O6। ঠিক আছে, এটা তো ভাঙবে না। তাহলে দেখো এখানে আমরা কণা সংখ্যা কি পাচ্ছি? এখানে আছে কত? 1, আর এখানে আছে 1, তাহলে টোটাল পেলাম আমরা কত? 2। এটাতে কণা সংখ্যা কত পাচ্ছি? এখানে আছে 1 আর এখানে আছে 2, মানে হয়ে গেল কত? 3। 1 + 2 3। এখানে কত আছে? 1 আর এখানে আছে 3, তাহলে 1 + 3 হয়ে গেল কত? 4। আর এখানে কণা সংখ্যা আমরা কত পাচ্ছি? একটাই, এখানে হয়ে যাবে 1। তাহলে এক্ষেত্রে আমাদের কোশ্চেন কি বলেছে? হিমাঙ্ক সর্বোচ্চ। তাহলে আমাদের দেখতে হবে কণা সংখ্যা কোথায় কম আছে। তো দেখো 2 3 4 এখানে 1 আছে, তাহলে এখানে আমাদের সবচেয়ে কণা সংখ্যা কম আছে, তাহলে এর হিমাঙ্ক কি হবে? সবচেয়ে বেশি। সঠিক অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নরমালিটির একক হলো। এখানে অপশনে দেওয়া আছে গ্রাম পার লিটার, বি তে আছে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, সি তে আছে মোল পার লিটার, আর ডি তে আছে মোল পার কেজি। তার সঠিক অ্যান্সার হবে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভ্যান ডফ সূত্রে গাঢ়ত্বের কোন একক ব্যবহার করেন? ঠিক আছে, দেখো অপশন এতে আছে নরমালিটি, বি তে আছে মোলারিটি, সি তে আছে মোলালিটি, আর ডি তে আছে শতকরা মাত্রা। এর সঠিক অ্যান্সার হবে মোলারিটি, অপশন বি ইজ রাইট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ধনাত্মক বিচ্যুতি দেখায়। ঠিক আছে, তো অপশন এতে কি আছে? H2 প্লাস HCl, অ্যাসিড আছে, তার এটা কি দেখাবে? ঋণাত্মক বিচ্যুতি। এই অপশনটা হবে না। বি তে দেখো H2 প্লাস HNO3, এটাও অ্যাসিড, তাহলে এটাও কি হবে? ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। অপশন সি তে দেখো CH3COCH3 প্লাস CHCl3, ক্লোরোফর্ম আছে, মানে এটাও কি হবে? ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। এরপর অপশন ডি তে দেখো C6H6 প্লাস CH3OH, এখানে অ্যালকোহল আছে, তাহলে এটা কি করবে? ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। তাহলে সঠিক অ্যান্সার আমাদের কি হলো? অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 200 গ্রাম জলে 18 গ্রাম অনুদ্বায়ী দ্রাব আছে, যা 272.07 কেলভিন উষ্ণতায় জমে যায়। দ্রাবের আণবিক ওজন কত তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে কেফ এর ভ্যালুটা দেওয়া আছে 1.86। ঠিক আছে, তাহলে আমাদের দেওয়া কি কি আছে? দেখো এখানে W1 টা দেওয়া আছে কত? 200 গ্রাম। W2 টা কত দেওয়া আছে? 18 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো কেএফ এর মানটা দেওয়া আছে 1.86, তাহলে এর একক কি হবে? কেলভিন, কেজি টু মোল ইনভার্স। তাহলে এলটিএফ এর মানটা কি হবে? বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান আমরা কত জানি? 273। দেখো দ্রবণটার হিমাঙ্ক কত দেওয়া আছে? 272.07 কেলভিন উষ্ণতায় জমে যাচ্ছে, তাহলে সেটা কি হবে? এখান থেকে বিয়োগ করে দেবো আমরা 272.07 কেলভিন। কত আসছে দেখো? 7 আছে 10, মানে এখানে হয়ে গেল 3, মানে 9।
0.93 কেলভিন। ঠিক আছে, এরপর দেখো আমরা সূত্র কি জানি, ডেল টিএফ ইকুয়ালস টু কে গুণিত W2 গুণিত 1000 বাই এম গুণিত M2 গুণিত WR। ঠিক আছে, এখানে আমাদের বার করতে হবে কি দ্রাবের আণবিক ওজন মানে M2টা, তাহলে M2 ইকুয়ালস টু কি হয়ে যাবে কে গুণিত W2 গুণিত 1000 বাই এখানে ডেল টিএফটা আমাদের নিচে চলে আসবে, ডেল টিএফ ইন্টু W1। ঠিক আছে, তাহলে কেএফ এর মানটা কত হচ্ছে দেখো, কেএফ এর মানটা হচ্ছে 1.86, তাহলে এখানে হয়ে গেল 1.86 ইন্টু W2, W2 এর মান কত আছে 18 ইন্টু 1000 বাই ডেল টিএফ, ডেল টিএফ এর মানটা কত আছে দেখো 0.93, এখানে হয়ে গেল 0.93 ইন্টু W1, W1 এর মানটা আছে 200 গ্রাম। ঠিক আছে, দেখো এখানে দুটোর আগে দশমিক আর এখানেও দুটোর আগে দশমিক, তাহলে দশমিক দুটো উঠে গেল। এরপর দেখো এই দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল, 93 দুগুণে 186, 2 এখানে 2 2 ক্যান্সেল, তাহলে কত থাকলো দেখো 18 ইন্টু 10 মানে 180। তো 180 দেখো এখানে কোথায় আছে অপশন বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 300 কেলভিন উষ্ণতায় K4Fe6 এর 1/10 m দ্রবণ 60% বিয়োজিত হয়, দ্রবণের অভিস্রবণ চাপ হবে, দ্রবণের অভিস্রবণ চাপ আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া কি কি আছে, এখানে দেওয়া আছে টি, টি এর মানটা আছে কত 300 কেলভিন। ঠিক আছে, এরপর দেখো সি এর মানটা কত দেওয়া আছে 1/10 m, মানে গাঢ়ত্বটা 1/10 m, 60% বিয়োজিত হয় মানে আলফা মান দেওয়া আছে 60%, 60% মানে কত হয়ে গেল 60/100, এটা সমান হয়ে গেল 0.6। ঠিক আছে, এরপর আমরা এন এর মানটা বার করব, এন এর মানটা বার করব কিভাবে দেখো এখানে কি আছে K4Fe6, তাহলে K4Fe6 কে আমরা ভাঙবো CN6, একে যদি ভাঙি তাহলে কি পাবো দেখো 4K প্লাস FeCN6 4 মাইনাস, এখানে দেখো কোনা সংখ্যা পাচ্ছি কত আমরা 4 আর এখানে আছে 1, তাহলে 4 + 1 কত হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে দেখো বিয়োজন মাত্রা আলফা সমান আমরা কি জানি I-1/n-1 और আলফার মানটা কত আছে 0.6, তাহলে এখানে বসাই আমরা 0.6 ইকুয়ালস টু I-1/n এর মান কত আছে 5, 5 - 1। দেখো और এখানে I-1 ইকুয়ালস টু কি হয়ে যাবে I-1 ইকুয়ালস টু এখানে 4 ইনটু 0.6, তাহলে কত হয়ে যাচ্ছে 4 × 24 মানে 2.4 और I ইকুয়ালস টু কত হয়ে যাবে 2.4 প্লাস 1 ইকুয়ালস টু হয়ে গেল 3.4। ঠিক আছে, এরপর আমাদের দ্রবণের অভিস্রবণ চাপ বার করতে হবে। তো দেখো আমরা কি জানি সূত্র পাই সমান ICRT। ঠিক, তাহলে और পাই ইকুয়ালস টু আই এর মান কত হচ্ছে দেখো আই ইকুয়ালস টু কত পেলাম আমরা 3.4, তাহলে এখানে হয়ে গেল 3.4 ইনটু সি এর মান কত আছে 1/10, তাহলে এখানে হয়ে গেল 1/10 ইনটু আর এর মান কত আমরা জানি 0.082 ইনটু টি, টি এর মান কত আছে 300 কেলভিন, তাহলে এখানে হয়ে গেল 300 কেলভিন। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এখানে যদি পয়েন্ট তুলে দিই তাহলে কত হয়ে গেল নিচে 10, এখানে পয়েন্ট তুলে দিলে এখানে নিচে হয়ে গেল 1000 হলো, এখানে দুটো শূন্য ক্যান্সেল, এই দুটো শূন্য ক্যান্সেল, তাহলে আমাদের পড়ে থাকলো কি দেখো
34 ইন্টু 82 ইন্টু 3 বাই নিচে কত থাকলো 1000 হলো। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালুটা পাবো কত আমরা 8.364 এটিএম। ঠিক আছে, দেখো 8.364 এটিএম আমাদের কোথায় আছে, আছে অপশন এ তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যে দ্রবণের হিমাঙ্ক 0°C অপেক্ষা কম হয় তাদের বলে। অপশন এ তে আছে এজিওট্রপ, বি তে আছে লঘু দ্রবণ, সি তে আছে হিমাঙ্ক রোধী দ্রবণ, আর ডি তে আছে আদর্শ দ্রবণ। সঠিক অ্যান্সার হবে হিমাঙ্ক রোধী দ্রবণ। ঠিক আছে, অপশন সি রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।